নমস্কার, আজ 27 অক্টোবর 2025 জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি মধুরপুর কাবলে আরামবাগ, একদম আরামবাগ তারকেশ্বর রেল লাইন পাশেই দেখা যাচ্ছে। এটা আরামবাগ তারকেশ্বর রেল লাইন। এখানে দ্বিতীয় বছর চাষ হচ্ছে। কৃষক বন্ধু আছেন আমাদের সাথে, তো উনি মাস্টারমশাইয়ের ভাই। তো এর আগে উনি চাষ করেছেন বোরো ধান, ওনার ভিডিও আপনারা দেখেছেন হয়তো। তো আমরা সরাসরি ওনাকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা, ওনার কাছে চলে যাচ্ছে। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ মেদ্দা, বাড়ি? বাড়ি মধুরপুর। আপনি যে দ্বিতীয়বার জ্যাকপট দিয়ে চাষ করছেন, হ্যাঁ কি পার্থক্য দেখলেন? বললেন এইটা হচ্ছে আপনার থেকে খুব ভালো চাষি, মানে প্রচুর ট্রিটমেন্ট করে। হ্যাঁ, উনি ভালোই ট্রিটমেন্ট করেন। হ্যাঁ, তার জন্য আমরা আবার এতটা পেরিয়ে এলাম। কি দেখলেন, কে ভালো? না, এখন ধান হিসেবে আমারটা ভালোই দেখাচ্ছে দেখছি। এবার আপনি ঝাড়লে প্রত্যেকে বেশি খরচ করেছেন? না, আমি হচ্ছে কম করেছি। ধান কম হয়েছে? ধান এখন চোখের দেখায় মনে হচ্ছে ধান আমার ভালোই হয়েছে। আচ্ছা, আপনি বোরোতে কত মন হয়েছিল বললেন? বড়োয় মানে অল্প জমির ওপর আমি টেস্ট করেছিলাম, সেইটাতে আমি দেখে নিয়েছিলাম যে আমার ধান যেটাই করিনি তার চেয়ে বেশি আছে। ওয়েট কেমন হয়েছিল? ধানের কালার কেমন ছিল? হ্যাঁ, ধানের কালার চকচকে ভাব ছিল। আর রোগ পোকার অত্যাচার কম ছিল? রোগ পোকা মোটামুটি 19-20 আর কি। হ্যাঁ, ওটাকে 19 প্রথমবারে তো একদম 120 হবে। হ্যাঁ হ্যাঁ, একবারে রাতারাতি তো কিছু পরিবর্তন হয় কি? হয় না, না। ভালো কিছু হয় না, না, ধীরে ধীরে যাবে। ধীরে মানে আপনার আগের থেকে খরচ কমেছে না বেড়েছে? আগের চেয়ে এবছর এই জমিটা আমি প্রথম দিয়েছি, মনে হচ্ছে 1000 টাকা শুধু শুধু খরচা করলাম, কিন্তু ধান ঝাড়লে ব্যাপারটা বুঝতে পারবো। রাসায়নিক সার সত্যি তো কম দিয়েছেন? রাসায়নিক সারটা যত সামান্য কমিয়েছি মনের এর জন্য, মনের ভয়ের জন্য। হ্যাঁ। কিন্তু আপনার গাছের ধান এখন যা দেখছেন, কিরকম দেখছেন ধান? না, ধান যথেষ্ট ভালোই আছে এর চেয়ে। এবং ধানের শীষ ছড়া কেমন দেখছেন? আমার হাতে করে ফেলুন ছড়াগুলো। হ্যাঁ, ছড়াগুলো তো খুব ভালোই দেখাচ্ছে দেখছি। অনুভব কেমন হচ্ছে? ওয়েট নিরেট কেমন মনে হচ্ছে? ওয়েট আছে, হচ্ছে? আগড়া খুবই কম দেখাচ্ছে। আচ্ছা, এবার এইটা একবার ফেলুন ছড়াতেগুলো দেখুন। একই রকম ওয়েট আছে? দেখছি না, এর ওয়েটটা একটু কম লাগছে। একটা শীষে তো 1 কেজি ওয়েট কম হবে না। না, প্রতিটা শীষে 10 গ্রাম করে কম আছে, 5 গ্রাম কম আছে। আমি এই ওজন মানে ধানটা ঝাড়া হলে এটা আলাদাই আমি ওজন টোজন করে দেখবো। বোরোতে আপনার বিঘা প্রতি কত মন ধান বেশি হয়েছে বলেন? হ্যাঁ, বোরোতে সবার চেয়ে মোটামুটি 1 বস্তা ধান বিঘে হিসেবে এসেছে। 60 কেজি? হ্যাঁ হ্যাঁ, তাহলে 60 কেজি ধানের দাম কত? 60 কেজি ধানের দাম 1500 টাকা। সব যখন উঠছে তখন ধরুন। আপনি কত টাকা বেশি খরচ করেছেন? আমি ধরলাম কিছুই বাদ দেননি, আপনি সবই দিয়েছেন, 1000 টাকা খরচ করেছেন। 1000 টাকা। তাহলে তো 500 টাকা লাভ বিঘা প্রতি। হ্যাঁ, এবার পরের বছর তো খরচটা কমে যাচ্ছে আপনার। পরের বছর এবার সেইটা মানে পরের ফসল আর কি, পরের বছর মানে নেক্সট ফসলে। নেক্সট ফসলে। এবং আপনি দিচ্ছেন মানে অনেকটা ভয়ে দিচ্ছেন। হ্যাঁ, আমাদের কথা মানছেন না, ভয়ে দিচ্ছেন। এখন প্রথম হ্যাঁ, এবার প্রথম। যখন দেখা যাবে না এতে উপকারটা হ্যাঁ, আমার একদম, ভালোই আছে হ্যাঁ। নিশ্চিত। আপনি আরামবাগ মিটিং জাননি তাই তো? না, আরামবাগে যাইনি এর আগে। হ্যাঁ, কিন্তু এবার একটা শীষটাকে এরকম করে হাতে ফেলুন তো, শীষের ধানের সংখ্যাটা একটু দেখি। ধানের সংখ্যা কেমন আছে? ধানের সংখ্যাটা কেমন আছে? আমার ধারণা মনে হচ্ছে 100 পিস হবে মনে হচ্ছে। 100 বেশি হবে। না। এই 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 শীষটা দেখুন, এই যে শীষটা 100 বেশি আছে। মানে আমি সব শীষ তো সমান নেই। না না না, এবার ধানের শীষ, আপনি একটু মাঝের শীষের দিকে যান। ধানের শীষ একটু কম। কি এই শীষটা কেমন ধান আছে আপনার? একটু কম আছে এটা। এটা দেখুন। আর ধানের নিরেটটা কেমন লাগছে? সলিড পাড়াই লাগছে দেখছি। সলিড পাড়া লাগছে। যাক, ধন্যবাদ। আপনারা, আমার তো খুব দুর্দান্ত লাগছে। সব থেকে বড় জিনিস, পুরো জমিটা দেখুন এক চালে ধানটা আছে, দেখতে পাচ্ছেন? এবং ধানের শীষের যে বাঁক, এই বাঁকটাই বলে দেয় ওয়েট কত। বেঁকেছে দেখেছেন? এই বাঁক যত মানে নিচের দিকে হবে তত দেখবেন ধানের মা লক্ষ্মী, কাস্তে বাঁক বলি আমরা আর কি। আর এর কাস্তে বাঁক হয়েছে একটা, এই কুকুরের লেজের মতো বাঁক আছে। এর বাঁকটা দেখুন পুরো কাস্তের মতো বেঁকেছে একদম, মানে কাস্তে কেন, হুকের মতো বেঁকে গেছে আর কি। পাতাগুলো বেশ খাড়ো খাড়ো দেখাচ্ছে। এবং এর পাতা দেখুন কত জ্বলে গেছে, লাল হয়ে গেছে অলরেডি। এর পাতা কিন্তু এখনো যথেষ্ট সবুজ, যেমন কচি কলা পাতা রং যেটা আমরা বলি। উপর থেকে যদি আমরা ক্যামেরাটা ফেলছি তো ধানের শীষই দেখা যাচ্ছে শুধু, তাই না? অসাধারণ ধান হয়েছে, আমার তো খুব পছন্দ। যেটা প্রথমবার করলেন, তো দ্বিতীয়বার করলে এইটা আরো ভালো রেজাল্ট বুঝতে পারবেন। যখন আলু করবেন এটাতে, আলুতে আমরা এই জমিটা ভিডিও করবো। একদম আমাদের কাবলে মলাইপুর রাস্তার মধ্যে পাশেই একদম জমি। সাথে মাস্টারমশাই আছেন, ওনার কাছে চলে যাবো। উনি তো 4-5 বছর করছেন, তো ওনার কাছ থেকে আরো ভালো আমরা ফিডব্যাক পেয়ে যাবো। মাস্টারমশাই কেমন ধান হচ্ছে?